মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার নবীকে যেমন সর্বশেষ নবী বানাইছি, ঠিক তেমনি ভাবে আমার নবীকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী বানাইছি। তার মানে হইল আমার নবীর ইন্তিকালের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী দুনিয়াতে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাস, এই সূরা ইখলাসের আলোচ্য বিষয় কি? এই সূরার আলোচ্য বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদার আলোচনা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিচয় দিয়া আমার সম্মান মর্যাদার আলোচনা করে একটা সূরা রিজার্ভ করে দিয়েছি, আপনাকেও কিন্তু ভুলি নাই। সুবহানাল্লাহ। শুধু আপনার আলোচনা, আপনার প্রশংসা করেই একটা সূরা রিজার্ভ করেছি। যদিও গোটা কোরআনের বিভিন্ন জায়গায় রাসূলের সানা সিফত সম্মানের আলোচনা হয়েছে, কিন্তু তারপরেও আল্লাহ বিশেষভাবে রাসূলের সম্মান মর্যাদার আলোচনার জন্য আল্লাহ সূরাতুল কাউসার নাযিল করেছেন। আপনারা কি এতটুকু বুঝছেন? তাহলে সূরা কাউসারের আলোচ্য বিষয় কি? নবীজির শান মান মর্যাদার আলোচনা। এই সূরার নাম সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার। কাউসার কেন? তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, যেহেতু সূরার শুরুতেই একটি শব্দ আছে কাউসার, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এই সূরার নাম রেখেছেন সূরাতুল কাউসার। আপনার সন্তান 10টা, কিন্তু প্রথম যে সন্তান হয়েছে ওই সন্তানের নামেই কিন্তু বাবার পরিচয়, মায়ের পরিচয়, ঠিক না? ঠিক। 10টা সন্তান, কিন্তু বড়টার নামে ডাকে আব্দুর রহমানের বাবা, আব্দুর রহমানের মা, ডাকে কি ডাকে না? পিছনে যারা 9টা আছে, ওই 9টা সবাই শিক্ষিত। প্রথম ছেলেটা হয়তো অশিক্ষিত, হয়তো সে পঙ্গু, কিন্তু তারপরেও পিতামাতাকে মানুষ প্রথম সন্তানের নামেই ডাকে, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে একটা কাউসার শব্দ দিয়েছেন। এই সূরার প্রথম আয়াতের এই শব্দটার কারণে এই সূরার নাম দিয়েছেন সূরাতুল কাউসার। তাহলে সূরার আলোচ্য বিষয় বুঝলাম, নবীজির শান মান মর্যাদার আলোচনা। সূরার নাম বুঝলাম, সূরার নাম সূরাতুল কাউসার। এবার কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে কোন প্রেক্ষাপটে, কোন সমস্যার সমাধানের জন্য নবীজির কাছে নাযিল করেছিলেন, এটা বোঝার দরকার কি দরকার না? বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত শুরু করেছেন, একত্ববাদের দাওয়াত শুরু করেছেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। নবী যখন দাওয়াত আরম্ভ করেছেন, একা নাকি সাথে কেউ ছিল? বলেন, একা না সাথে কেউ ছিল? নবী একা। গোটা আবু জাহেল সরকারের রাষ্ট্রযন্ত্র সব নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ঠিক না? অথচ আবু জাহেল সরকাররা বারবার নবীকে পরীক্ষা নিরীক্ষা করেছে। পরীক্ষা নিরীক্ষা করার পরেও তারা পৃথিবীর সর্বোচ্চ উপাধি নবীকে দিয়েছিলেন আল আমিন। সুবহানাল্লাহ, ঠিক না? নবী যখন দাওয়াত শুরু করছে, নবীর দাওয়াতের প্রভাবে আস্তে আস্তে বেঈমানরা কালিমা পড়ে মুসলমান হয়। এতে করে বেঈমানদের জ্বালা ওঠার কথা নাকি ভালো লাগার কথা? কথা বুঝতেছেন তো? নবীজি কালিমার দাওয়াত দেয়। আবু জাহেল জিজ্ঞেস করে, মুহাম্মদ তুমি কি দাওয়াত দেও? নবীজি বলেন, জিতু লিনুখরিজাল ইবাদ
মিন ইবাদাতিল ইবাদ ওয়া মিন যিকিদ দুনিয়া ইলা সাআতিল আখিরাহ ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। নবীজি বলেন, চাচা যান, দুনিয়াতে ক্ষমতা দখল করার জন্য আসি নাই, আল্লাহর দাওয়াত শুরু করে দিয়েছি। দুনিয়াতে মানুষ হইয়া মানুষের পূজা করে, মানুষ হইয়া মানুষের গোলামি করে, না না, একজন মানুষ হইয়া আরেকজন মানুষকে প্রভু মানতে পারে না। আমাদের প্রভু একজন, তিনি কে? বলেন তিনি কে? বেঈমানদের মসনদে কম্পন শুরু হয়ে গেছে, কারণ এটা তো সত্য, সত্যের বাতি জ্বলে ধীরে ধীরে, কিন্তু এটা নিভে না, ঠিক না? লিনুখরিজাল ইবাদি মিন ইবাদাতিল ইবাদ ওয়া মিন যিকিদ দুনিয়া ইলা সাআতিল আখিরাহ। চাচা যান, এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে মানুষকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আপনাদের সামনে তাওহীদের স্লোগান নিয়ে এসেছি। বেঈমানদের জ্বালা বাড়তেছে। ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। চাচা যান, গণতন্ত্র, রাজতন্ত্র, পরিবারতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, এইগুলির মাধ্যমে জাতির নিরাপত্তা হইতে পারে না, এইগুলির মাধ্যমে মানুষ নিরাপত্তা পাইবে না। এই জন্য আমি নবী কুরআনের মাধ্যমে সমাজ গঠন করার জন্য এসেছি। বেঈমানরা খুশি না বেজার? নবীর এই স্লোগানে আস্তে আস্তে কালিমা পড়ে মুসলমান হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন। নবীজির দাওয়াত একা একা নবীজি তেমন প্রচার করতে পারতেছেন না, কারণ ওই জমানায় তো নেটওয়ার্ক ছিল না। কিন্তু নবীজির বিরুদ্ধে গোটা আরবের বেঈমান মুশরিকেরা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে, বাজারে বাজারে গিয়া গিয়া নবীজির বিরুদ্ধে অপবাদ রটনা করে। যদিও তারা অপবাদ রটনা করতেছে, কিন্তু এই বেঈমানদের মুখে মুখে নবীজির দাওয়াত পৌঁছে যায়। নবী একা, কিন্তু বেঈমানরাই নবীর বিরোধিতা করতে গিয়া নবীর দাওয়াতের কাজ করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো দাওয়াত দেয়, কখনো নবীর তেলাওয়াত শোনায় মানুষকে। তেলাওয়াত শুনে নবীজির বেঈমান মুসলমান হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেঈমানেরা কোনোভাবেই পারতেছে না। নবীজির চ্যালেঞ্জের সামনে তারা মোকাবেলা করতে পারে না। নবীজির মধুর তেলাওয়াতের কারণে বেঈমান মুসলমান হয়ে যায়, মোকাবেলা করতে পারে না। নবীর সুন্দর চেহারা দেখে বেঈমানরা মুসলমান হয়ে যায়। নবীজির সৌন্দর্য কেমন ছিল? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাতে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই ছিলাম। নবীজির গায়ে লাল ডোরা কাটা একটা চাদর গায়ে ছিল। পূর্ণিমার রাত, চাঁদটা ঝলঝল ঝলঝল করতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আকাশের চাঁদের দিকে তাকায় দেখি, আকাশের চাঁদের ভিতরে ময়লা দেখা যায়, কিন্তু আমার নবীর নূরানি চেহারার ভিতরে কোনো ময়লা নাই। নবীজির সুন্দর চেহারা দেখে বেঈমান মুসলমান হয়ে যায়, কারণ মানুষ জন্মগতভাবে সুন্দরের প্রতি আকৃষ্ট, ঠিক না? যুইনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা
والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ এই আয়াতে বর্ণনা করে দিয়েছেন মানুষ জন্মগতভাবে সুন্দরের প্রতি আকৃষ্ট, নারীর প্রতি পুরুষ আকৃষ্ট, পুরুষের সুন্দরের প্রতি নারীও আকৃষ্ট। নবীর তো নুরানি চেহারা, এই চেহারা দেখে বেঈমান মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেঈমানেরা পারে না, যেহেতু নবীজির সামনে তারা অসহায়। নবীকে তারা অনেক লোভ দেখাইছে। মুহাম্মদ, যদি তুমি ক্ষমতা চাও আরবের ক্ষমতা দিয়ে দিব, যদি তুমি সুন্দরী নারী চাও আরবের সুন্দরী নারী তোমাকে বউ বানায় দিব, যদি সম্পদ চাও সম্পদ দিয়ে দিব, তার উপরেও মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের ভিতরে আগুন দিও না। নবী মানছে। নবী বলছেন এক হাতে চাঁদ দাও আর এক হাতে সূর্য দাও, তারপরেও মানব না। মোহতারাম হাজিরিন, বেঈমানরা নবীকে লোভ দেখাইতে পারে নাই। আপনি যখন কোনো মানুষের সাথে দুশ্মনী করেন, তখন ওই মানুষটাকে আপনি হারানোর জন্য বিভিন্নভাবে কৌশলের মাধ্যমে বিভিন্নভাবে তাকে অনেক রকমের হালুয়া রুটির অফার দেওয়া হয় কি হয় না। একজন সংগ্রামী মানুষ, উনাকে যদি আপনার থামাইতে হয়, অন্ধকারে আপনাকে কি করতে হয়, তার কাছে কিছু হালুয়া রুটির অফার দিতে হয়। যদি মেনে নেয় তাহলেই তো আপনি সাকসেস, ঠিক না? নবীর সামনে বেঈমানরা ক্ষমতার হালুয়া রুটি পেশ করছে, নারীর হালুয়া রুটি পেশ করছে, দুনিয়ার টাকা পয়সার হালুয়া রুটি পেশ করছে। নবী কবুল করছেন? করে না, পারে নাই। এবার বেঈমানেরা চিন্তা করলো, যেহেতু কোনোভাবেই তার চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারতেছি না, এই জন্য সামাজিকভাবে বয়কটের ডাক দিতে হবে। দেয় কি দেয় না? এটা আটক কর। এই এলাকার এরা রাখুন দিত না, দল থেকে বহিষ্কার কর। বলে কি বলে না? করে কি করে না? আটক মানে বহিষ্কার, তার সাথে কোন রকমের দলীয় কোনো সম্পর্ক নাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়ে গেছে। এইভাবে সম্ভাবনা, যদি তাকে হারাইতে হয় তাকে বহিষ্কার করতে হবে, বয়কট করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বয়কট করে দিল বেঈমানেরা। দীর্ঘ 3 বছর পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিহাবে আবি তালিব নামক জেলখানার ভিতরে বন্দী। এই 3 বছর পর্যন্ত কোন বেঈমান ও কাফের নবীর সাথে কথাবার্তাও বলে না, খাবার পানিও দেয় না, নবীজির সাথে দেখা সাক্ষাৎ করে না। এক কথাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেঈমানদের সামাজিক সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আপনার ঘরে আপনি বদ্ধ, কোনো রকমের যোগাযোগ নাই, আপনি বাঁচতে পারবেন? সাহাবারা বলেন, এই কঠিন সময়ে আমরা কোনো খাবার পাইতাম না, ঘাস চিবায়া চিবায়া রস পান করতাম। ওই কারণে বকরির পায়খানার মতন আমাদের মন হয়ে গিয়েছিল। ইন্না লিল্লাহ, ভয়ঙ্কর পরিস্থিতি। কিন্তু 3 বছর পরেও বেঈমানরা নবীকে ঘায়েল করতে পারে নাই। আপনি যখন সামাজিকভাবে
বিচার করে, সালিশ করে, দরবার করে কোনো কিছু করতে না পারেন, তখন রাষ্ট্রীয়ভাবে তার বিরুদ্ধে কি করা যায়? আদালতে যান কি যান না? বলেন, যান কি যান না? এবার আবু জাহেল সরকার উঠে পড়ে লেগে গেছে, সামাজিকভাবে পারলাম না, লোভ দেখাইয়া পারলাম না, এবার আমাদের রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে মুহাম্মদকে ঘায়েল করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা জারি করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনারা কিন্তু আমার আপনজন, আপনারা আমাদের ব্লাডের সম্পর্ক, আপনারা আমার চাচা, আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে দাওয়াত দিয়ে পাঠিয়েছেন, আমি এই দাওয়াত দিতেই থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা হলো, আল্লাহর এই জমিনে মূর্তি পূজা চলবে না। যেই কাবার ভিতরে 360টা মূর্তি ঢুকাইছেন, এই কাবার ভিতরে কোনো মূর্তি রাখা যাবে না। জমিন যার, আইন চলবে তার। জমিন কার? মনে হয় মালিক আপনারা। আওয়াজের যে বাপ, আপনারা তো মালিক, দলিল আছে। হ্যাঁ, জমিনের মালিক কে? আল্লাহ। নবী বললেন, জমিন যার, আইন চলবে তার। পারল না। মনে রাখবেন একটি কথা, কেউ যদি কাউকে ঘায়েল করতে না পারে, অযথা দুশ্মনী করে, শত্রুতা করে, মনে রাখবেন যে ব্যক্তি কাহারও প্রতি বিদ্বেষ রাখে, দুশ্মনী রাখে, শত্রুতা রাখে, এই শত্রুতার কারণে, দুশ্মনীর কারণে অন্যের কোনো ক্ষতি হয় না। যেই ব্যক্তি নিজে শত্রুতা পোষণ করে, এই শত্রুতার আগুন, এই দুশ্মনীর জ্বালা নিজেই জ্বলে ছাই হয়ে যায়। ঠিক না? দুশ্মনীর জ্বালা বেঈমানদের বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না কমতেছে? মানুষের যখন কষ্ট থাকে, ওই কষ্ট যদি কারোর সাথে শেয়ার করে, তাহলে কষ্টটা কমে যায়, অন্তরটা হালকা হয়, বুকটা হালকা হয়। কিন্তু যদি কষ্টটা চাপায় রাখে, এই মানুষগুলি অসুস্থ হয়ে যায়। ঠিক না? ঠিক। এবার বেঈমানরা সিদ্ধান্ত করল, আমরা লোভ দেখাইয়া মুহাম্মদকে বারণ করতে পারলাম না, আমরা সামাজিক অবরোধের মাধ্যমে মুহাম্মদকে দমিয়ে রাখতে পারলাম না, আমরা রাষ্ট্রীয় যন্ত্রের মাধ্যমে, শক্তির মাধ্যমে মুহাম্মদকে দমিয়ে রাখতে পারলাম না। যতই দিন যাইতেছে, মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমানের সংখ্যা বাড়তেছে, বেঈমানদের জ্বালাও বাড়তেছে। এবার বেঈমানরা চিন্তা করলো, এই জ্বালা যদি অন্তরে রাখি, আমরা দুনিয়াতে বাঁচবো না। এই জন্য বেঈমানরা একটা চিন্তা করলো, কিভাবে এই জ্বালা নিবারণ করা যায়। এই জন্য বেঈমানরা সিদ্ধান্ত নিল, আমরা কোনোভাবেই মুহাম্মদের মোকাবেলা করতে পারতেছি না। এই জন্য আমরা আমাদের সীমানাত দাঁড়াইয়া, আমাদের সীমানাত দাঁড়াইয়া, আমাদের ঘরের ভিতরে দাঁড়াইয়া মুহাম্মদকে গাল মন্দ করব, মুহাম্মদকে গালাগালি করব। যদি আপনি মুহাম্মদকে গালাগালি করতে পারেন, আমি যদি মুহাম্মদকে গালাগালি করতে পারি, অন্তরের কিছুটা জ্বালা হলেও নিভে যায়। কি বুঝেন নাই? আপনি পারতেছেন না কোনোভাবেই। মানে একজন গরিব মানুষ, তার ছেলে অনেক বড় শিক্ষিত হয়েছে। কিছু মানুষ আছে সমাজের ভিতরে, লেবার কামলা, তার ছেলে শিক্ষিত হয়ে গিয়েছে, চাকরি পাইতো না। কয় কি কয় না? চাকরি হয়ে গেছে, মাশাআল্লাহ, ভালো। চাকরি পেলে কি, বেতন পাইতো না। হিংসা। বেতনও পাইছে, বাজারও করছে, বড় বড় মাছ। বাজার করলে কি খাইতে হতো না, খাইছে, দান খয়রাত করে, দিন যায়, উন্নতি হয়। খাইলে কি বেশি দিন বাঁচত না, ডায়াবেটিস। এই জাতীয় হিংসুক মানুষ আছে না? আপনাদের দিকে নাই। আমার কথাগুলি বাস্তব না অবাস্তব? আপনারা মানলেও বাস্তব, না মানলেও বাস্তব।
কারণ এটা বেঈমানদের কালচার ছিল। আচ্ছা, গালাগালি করে ভালো মানুষ না খারাপ মানুষ? ভালো মানুষ না খারাপ মানুষ বলেন? গালাগালি করে ভালো মানুষ না খারাপ মানুষ? গালাগালি যারা করে এরা আল্লাহ পাকের বন্ধু না আল্লাহর দুশমন? আল্লাহ এত কিছু জানার পরেও আমরা গালাগালি করি কি করি না? আল্লাহ হেদায়েত দান করুন, বলুন আমিন। গালাগালি ভালো মানুষ করে না, সমাজের নিকৃষ্ট মানুষ গালাগালি করে। এই জন্য দেখবেন কোন সভ্য মানুষ, কোন ভালো মানুষ তাকে অনেক কষ্ট দিলেও কিন্তু গালাগালি করে না। গালাগালি এটা ভালো মানুষের স্বভাব না। আরে ভালো মানুষ তো দূরের কথা, গালাগালি করা কোন মুমিন ও মুসলমানের স্বভাব না। গালাগালি করা বেঈমান কাফির মুশরিকদের স্বভাব। এবার বেঈমানেরা কোনোভাবেই নবীকে গায়েল করতে পারতেছে না। তারা এবার সিদ্ধান্ত নিয়েছে, আমরা এবার মুহাম্মদের বিরুদ্ধে গালাগালি শুরু করে দিব। এই জন্য তারা একটা টিম বানাইছে, গালাগালি করার জন্য একটা টিম বানাইছে, গালাগালি শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেঈমানরা আপনাকে গালাগালি করে, ইয়া রাসূলুল্লাহ, বেঈমানরা আপনাকে মিথ্যুক বলেছে, আমি প্রতিবাদ করেছি। ইয়া রাসূলুল্লাহ, বেঈমান কাফির মুশরিকেরা আপনাকে পাগল বলেছে, আমি তার প্রতিবাদ করেছি। ইয়া রাসূলুল্লাহ, বেঈমানেরা আপনাকে জাদুকর বলেছে, আমি গালাগালি করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, এই বেঈমানেরা আপনাকে গালি দিয়েছে, আমি আল্লাহ সেই গালির প্রতিবাদ করার জন্য সূরাতুল কাউসার নাযিল করে দিলাম। গালি দিয়েছে কারা? বলেন কারা? প্রতিবাদ করলো কে? প্রতিবাদ কে করলো? গালি দিয়েছে জমিনে, প্রতিবাদ হয়েছে আসমান থেকে। খারাপ মানুষে ভালো মানুষকে গালমন্দ করে, অপমান অপদস্থ করে। ভালো মানুষটার মান সম্মান যায় যতটুকু, কিন্তু এই ভালো মানুষটার পক্ষে এলাকার সর্বস্তরের মানুষ প্রতিবাদ মিছিল শুরু করছে। আমাদের ইমাম সাহেবের বিরুদ্ধে এত ভালো একটা মানুষ, সমাজের একজন গণ্যমান্য মানুষ, তার মতন ভালো মানুষকে এলাকার একটা নিম্ন শ্রেণীর মানুষ গালাগালি করছে। তার মান সম্মান গেছে যতটুকু, সবাই যখন প্রতিবাদ করে তখন তার সম্মান বাড়ে না কমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেঈমানেরা সংঘবদ্ধ হইয়া, দলবদ্ধ হইয়া, একটা টিম নিয়া আপনাকে গালাগালি করছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আমার সম্মান মর্যাদার জন্য যেমন একটা সূরা রিজার্ভ করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ এই বেঈমানদের প্রতিবাদ করার জন্য আপনার সম্মান মর্যাদা দিয়া সূরাতুল কাউসার নাযিল করে দিলাম। বেঈমানরা নবীকে একটা গালি দিয়েছিল। বেঈমানরা, মুশরিক বেঈমানরা কি বাংলাদেশের মানুষ ছিল? কোন দেশের মানুষ? ওদের ভাষা কি ছিল? আরবি। গালিটা কি দিয়ে দিয়েছিল? আরবি ভাষায়। বেঈমানরা গালি দিয়েছে আল্লাহ, নবীকে প্রতিবাদ করছেন আল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বেঈমানেরা আমাদের নবীজিকে আবতার বলে গালি দিয়েছিল। আবতার তো আরবি শব্দ, এটা তো বাংলা শব্দ না। আমরা শুনলেই তো বুঝবো না, ব্যাখ্যা না করলে বুঝবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমানেরা আবতার বলে গালি দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে নবী বানাইছি, শুধু নবী না, সমস্ত নবীদের নবী। ইয়া রাসূলুল্লাহ, বেঈমানরা গালি দিবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। বেঈমানরা গালি দিয়েছে কি বইলা? আবতা। এই সূরার শেষ শব্দ ইন্না শানিআকা হুয়াল আবতা। আবতার শব্দের অর্থ হলো নির্বংশ, আটখোলা, সন্তানহীন।
আটখোরা বুঝি না, নির্বংশ বুঝি না। এলাকার মধ্যে একটা মানুষ অনেক ধনী, অনেক সম্মানী, অনেক সম্ভ্রান্ত, কিন্তু সন্তান নাই। বলুন তো এই লোকটার চেয়ে অসহায় এলাকাতে কেউ আছে? আছে? বলেন। সন্তান কে, যদি কাহারও শুধু মেয়ে সন্তান থাকে, সেও মনে করে কি আমার কোনো ওয়ারিস নাই, মনে করে না? হ্যাঁ, নবীকে আটখোরা বইলা গালি দিছে। আচ্ছা, আপনারা বুঝে থাকলে বলুন তো, আমাদের নবীজি কি আটখোরা ছিল? নবীজির সন্তান ছিল কি ছিল না? ছেলেও ছিল, মেয়েও ছিল। মেয়ে ছিল কয়জন? মেয়ে কয়জন? ছেলে 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 ছিল 3 জন। কয়জন? একজনের নাম কাসেম, আরেকজনের নাম তাহির, আরেকজনের নাম ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। নবীর ছেলে কাসেম রাদিয়াল্লাহু আনহু, উনার নামে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হইতো আবুল কাসেম, মানে কাসেমের বাপ। সুবহানাল্লাহ। আপনাদেরকে যে বলে আব্দুল্লাহর বাপ, অমুকের বাপ, নবীকেও এইভাবেই বলা হয়েছে। বুঝতে পারছেন? এটাও সুন্নাত। নবীর ছেলেও ছিল, মেয়েও ছিল। ছেলে আছে, মেয়ে আছে, তারপরেও নবীকে নির্বংশ বলে গালি দিল। গালিটা কি সত্য না মিথ্যা? বলেন। আচ্ছা, কেন গালি দিল? নবীর 3 জন ছেলে সন্তান ছোট অবস্থাতেই আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছেন। ছোট অবস্থায় 3 জন ছেলে সন্তান দুনিয়া থেকে নিয়ে গেছেন। কে নিছেন? আল্লাহ। সর্বশেষ ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরেই বেঈমানদের মনে খুশির জোয়ার বয়ে গেছে। হা হা, মুহাম্মদের ছেলে টিকে না, মুহাম্মদের মেয়েই টিকে, মুহাম্মদের মেয়ে দিয়া তার এই মসনদ বেশি দিন টিকতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, বেঈমান একটা গালি দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বেঈমানদের ভাষায় গালি দিল নির্বংশ। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেও ছিল, মেয়েও ছিল। আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে বেঈমানরা গালি দিল, এই গালি দেওয়ার সুযোগটা কে করে দিলেন? কারণ ছেলে মৃত্যুবরণ করছে কার হাত? ছেলেদেরকে মৃত্যু দিচ্ছেন কে? আল্লাহ। ছেলে মারা গেছে দেখেই তো বেঈমানরা গালাগালি করছে, ঠিক না? তো এই গালি দেওয়ার সুযোগটাও কে করে দিলেন? আওয়াজ দেন, কে করে দিলেন? বেঈমানদের এই গালি দেওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ। নবীর মনেও কষ্ট, আহারে বেঈমানরা আমার ছেলে নাই দেখে আমাকে আটখোরা বলে। আল্লাহর রাসূলের মনেও কষ্ট। এখন কথা হলো, আল্লাহ তাআলা নবীর ছেলেকে ছোট অবস্থাতেই কেন দুনিয়া থেকে মৃত্যু দিয়ে নিয়ে গেলেন? কারণটা কি? কারণ বোঝার আগে আরেক আয়াত থেকে আমরা নবীজির একটা অবস্থা আমরা জানা দরকার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার নবীকে যেমন সর্বশেষ নবী বানাইছি, ঠিক তেমনি ভাবে আমার নবীকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী বানাইছি। তার মানে হইল আমার নবীর ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী দুনিয়াতে আসবে না। ফয়সালা কার? নবী শেষ নবী, নবী সর্বশ্রেষ্ঠ নবী। তাহলে আল্লাহর ফয়সালা, নবী সর্বশেষ নবী, নবীর পরে আর কোন নবী আসবে না। ঈসা পয়গম্বর কিয়ামতের আগে আসবে, কিন্তু আমাদের নবীর উম্মত হইয়া। সুবহানাল্লাহ, ঠিক না?
আল্লাহ তাআলা বলেন, হুজুর আপনাকে তো বানাইছি আমি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, সর্বশেষে যিনি সর্বশ্রেষ্ঠ তিনি। ঠিক না ঠিক? বিশেষ অতিথি আগে বক্তব্য দেয় নাকি প্রধান অতিথি আগে বক্তব্য দেয়? বলেন। মেম্বার চেয়ারম্যান এক স্টেজে সকলেই কথা বলবে, আগে কি চেয়ারম্যানের কথা বলবে নাকি মেম্বারের কথা বলবে? সর্বশেষে যিনি সর্বশ্রেষ্ঠ তিনি। ফয়সালা কার? আল্লাহ।